হ্যালো এভরিওয়ান। তো দেখো বেরিয়ে গেছি আর আমাদের লাগেজ তোলা হচ্ছে। কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরে জানতে পারবে, ঠিক আছে? তো চলো গাড়িতে ওঠা যাক। আর আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশনে যাই, তারপর গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, ঠিক আছে? তো চলো। গাইস, আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি, তো যাওয়া যাক। তো চলো, আমাদের সঙ্গে আরও অনেকজন যাবে, তো যাওয়ার পর আমি তোমাদেরকে সবটা শেয়ার করব, ঠিক আছে? তো চলো। তো এসে গেছি আমরা, আর এই যে সবাই দাঁড়িয়ে আছি ওইদিকে। তো ট্রেনের জন্য আমরা দাঁড়িয়ে আছি, এখনো দেরি আছে, এখনো অনেকক্ষণ লেট আছে। মানে 1টা 10 বাজে, আমাদের 2টো 5-এর সময় ট্রেন আছে। তো তারপর ট্রেনে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা করছি, ঠিক আছে? গাইস, এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে, এবার আমরা ট্রেনে উঠবো। চলো ট্রেনে আগে ওঠা যাক লাগেজগুলো নিয়ে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক এবার। তো এই যে আমরা ট্রেনে উঠে গেছি, ক্যামেরাটা সামনে নিয়ে। তো আমরা এখন যাচ্ছি একটা ছোট্ট ট্রিপ করতে, যেটা হচ্ছে দেওঘর। তো এই যে আমাদের ট্রেন, দেখে নে। আমাদের যেতে 6 ঘন্টা লাগবে প্রায়। এবার ট্রেন যদি লেট হয় তো জানি না। 2টো 5 বাজে একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ওয়েট, এই যে সবাই বসে গেছি। দেখতে পারবে না, কারণ আমি অনেক দূরে থাকি। অন্ধকার, প্রচুর অন্ধকার আছে এখানে। যাই হোক, চলো জার্নি স্টার্টেড, এবার যাওয়া যাক। গাইস, আমরা কোথায় পৌঁছে গেছি দেখো, দেখো দেখো, জাস্ট ভাইব ইট। গাইস, এখন আমরা নেমে গেছি ট্রেন থেকে। এই যে ট্রেন চলে যাচ্ছে, এরপর আমরা হোটেলে যাব। তো হোটেল তো বুক করাই আছে। স্টেশন থেকে নেমে এখানে অটো পেয়ে যাবে, চারদিকে অটো আছে বাদিকে। তো আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। এই যে লাগেজ ওঠানো হচ্ছে, এরপর আমরা সোজা ডিরেক্ট চলে যাব হচ্ছে গিয়ে হোটেলে। এই যে লাগেজ ওঠানো হচ্ছে, তো চলো হোটেলে যাওয়া যাক। অনেক স্ট্রেস গেছে ট্রেনের মধ্যে, কি বলবো। তো আগে হোটেলে যাওয়া যাক, তারপর কথা হচ্ছে, ঠিক আছে? গাইস, পুরো মরণ খেলা স্টার্ট হয়ে গেছে, আমরা বসতে পারছি না। মানে বসেছি কোথায়? যাচ্ছি রডে, গাড়ির রডে। মানে পুরো অবস্থা হেল। মানে আমাদেরকে লিটারালি ঠকানো হয়েছে। মানে বলেছে যে এটা 10 জনের সিট, কিন্তু না, এটা 6 জনের সিট। গাইস, মানে কি বলবো, মানে এখানে বসা মানে পুরো বৃথা। লাইক যেমন ভাবে বসেছি দেখানো যাবে না। লাডলি আর আমরা ছোট তো, আর আমি প্রথমত আমি বলেছিলাম যে পেছনে বসবো বিকজ ভিউটা ভালো আসবে দেখে। তোমার বসে কেমন লাগছে তিশা? বসে সারা শরীর নড়ে গেছে। আমার কোনো এক্সপেরিয়েন্সই নেই। দেখি তোমার মুখটা দেখাও নিশু। আমি রিভিউ দিতেই পারবো না। আর যে কি অবস্থা হচ্ছে, আমি যদি এক্সপ্রেশন দিতে পারবো না। আর তোমার কেমন লাগছে? আমার আরামেই যাচ্ছে, খুব আরাম। আর আমার ধরছে না। চলো তোমাদের রাস্তাটা দেখিয়ে দিই। এই যে রাস্তাটা এখন যথাক্রমে ভালো হয়েছে, কিন্তু একটু আগে আমাদের সারা শরীর বডি ফুল নাড়িয়ে দিয়েছে। তো চলো যাওয়া যাক, আগে হোটেলে যাই, তারপর কি কথা হচ্ছে। আমি তো হোটেলে ঢুকেই রিসেপশনে কিছু কাজ করছিলাম চেকিংয়ের ব্যাপারে। তো বরাবর এই জিনিসটা আমি রিসেপশনে গিয়ে কাজ করতে ভালোবাসি, তো সেটাই করছিলাম। আর চারপাশটা একটু ঘুরে দেখিয়ে দিলাম তোমাদের রিসেপশনটা কীরকম ছিল। তো এই যে চেকিংটা করে আমি এবার রুমে চলে যাব। আর এই যে আমি নিজের মুখটাকেও দেখে নিই, পুরো ভিডিওটাই মনে করে দিয়েছিল। তো চলো গাইস, হোটেলে এসে গেছিলাম, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম বলে এখন আর কিছু তোমাদের দেখাতে পারিনি। তো এখন খেতে যাচ্ছি, তো
তো চলো খেতে যাওয়া যাক, ঠিক আছে? খেয়ে দিয়ে এসে তোমাদের সঙ্গে সবটা কিছু না, আজকের ব্লগটা এইটুকুই। আর হচ্ছে গিয়ে আগে চলো খেয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে, যে কী কী খেলাম, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো চলো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এই যে হোটেলে চলে এসেছি, মানে হোটেল না, ঠিক খাবার খেতে আর কি, রাত্রে ডিনার করতে এসে গেছি। তো ভিতরে প্রচণ্ড কথা বলার সাউন্ড এসে যাচ্ছে, এই জন্যই রাস্তায় এসেই ভিডিওটা বানাচ্ছি আর কি। তো এখন হচ্ছে গিয়ে অর্ডার করেছি, আজকে যেহেতু ভেজ ডে, তো সেহেতু হচ্ছে গিয়ে কি বলে, ভেজ ফ্রাইড রাইস আর হচ্ছে গিয়ে পনির বাটার মশলা অর্ডার করেছি। তো চলো সেটা আগে, এখন তো রেডি হচ্ছে, তো সেটা খাবো, খেয়ে তোমাদের জানাবো যে কীরকম লেগেছে, ঠিক আছে? আর বাইরে তো এই যে হোটেলের বাইরে মারাত্মক ঠান্ডা আছে এখানে আজকে। কালকে রাতে দেখেছিলাম বেশি ঠান্ডা ছিল না, বাট এখন মারাত্মক লেভেলে ঠান্ডা লাগছে, মানে যত রাত বাড়ছে তত ঠান্ডা লাগছে আর কি। তো খেয়ে নিই, খেয়ে তোমাদের দেখাচ্ছি যে কীরকম টেস্টফুল নাকি কীরকম লাগে খাবারটা, ঠিক আছে? তো চলো আমরা আগে ভিতরে যাই, দেন খাই, খেয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। তো চলো, চলে এসেছে গাইস এই যে ভেজ ফ্রাইড রাইস, আর একটা জিনিস অর্ডার করেছিলাম পনির বাটার মশলা, সেটা এখন রেডি হচ্ছে, কুক অন দ্য ওয়ে আছে আর কি। তো আসুক, তারপর দেখাচ্ছি, এটা আগে টেস্ট করে নিই, দেখি এটা কেমন খেতে। এই যে এসে গেছে পনির বাটার মশলা, দেখো পনির সাথে ফ্রাইড রাইস, এবার মুখে ভীষণ আমার ফেভারিট। তোর এখানকার খাবার খেয়ে কেমন লাগলো? অসাধারণ ছিল, মানে ভেজ ফ্রাইড রাইস যে ছিল, ভেজ মনেই হচ্ছিল না, এত এত সব ওখানে ভেজিটেবলস ছিল, আর প্রপার পনির শ্রেড করা ছিল, যেটা তোমাদের দেখিয়েছি আমি, ইউনিক ছিল ডিজাইনটা, ভীষণ ভালো লেগেছে খেতে। আর পনির বাটার মশলাটা এত সফট ছিল, পনিরটা অসাধারণ, জাস্ট টু গুড। তো এবার মায়ের কাছে চলে যাচ্ছি, রিভিউটা বলো তুমি, কেমন লাগলো খেয়ে? সত্যি ভালো লাগলো খেতে, কোনো কিছু বলার নেই, বলার সুযোগই দেয়নি, খুব ভালো ভালো আইটেম ছিল। বলো তোমার খাবারগুলো খেয়ে কেমন লাগলো? পনির বাটার মশলা খুবই বিউটিফুল, কথা হবে না এর জন্যে। আর লাচা পাওয়াটা তো অসাধারণ, ফ্রায়েড রাইস এক্সিলেন্ট, চিজ দিয়ে ফ্রায়েড রাইস এক্সিলেন্ট। তো গাইস আমাদের খাওয়া হয়ে গেছে, আর রিভিউ আমি দিয়ে দিয়েছি, এবং আমার ফ্যামিলির প্রায় সবাই রিভিউ দিয়ে দিয়েছে। তো খাবারটা জাস্ট ওয়াও ছিল। তো এখন পেট পুজো হয়ে গেছে, এবার পেট শান্তিও হয়ে গেছে। তো কালকে সকালে উঠতে হবে, কালকে হচ্ছে গিয়ে কালকের ব্লগটা তো পরে, এটা কন্টিনিউ করা যাবে না, এটা কন্টিনিউ করলে প্রচুর বড় লম্বা হয়ে যাবে ভিডিওটা, তো সেই জন্য আমি কমপ্লিট করছি এখানেই ভিডিওটা। তো আমাদের এই জার্নিটা আমি তো তোমাদের সঙ্গে টোটালি শেয়ার করলাম, কীরকম লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর এরকম আমি জার্নি ব্লগ আমি ভবিষ্যতে আরও অনেক কিছু ট্রাই করব, তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় কোথায় যাব। আর কিছু কিছু জিনিসপত্র অনেক কিছু মাঝখানে আমি শেয়ার করতে পারিনি, কারণ হোটেলে এসে আমার প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তো অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, ব্লগটা এখানেই কন্টিনিউ করতে পারছি না, পরের ভিডিও আবার আসছে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের খুব ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না, আর নিচে কমেন্ট বক্স আমি খোলা আছে তোমাদের জন্য, তোমরা কমেন্ট করে জানিও কীরকম লেগেছে, আর প্লিজ শেয়ার করে দিও। ওকে, তো চলো, টাটা।